নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য পোস্ট অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাস্ট একটা শর্ট নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন যোগ্যতার প্রার্থীদের জন্যই কিন্তু শূন্যপদ দেওয়া আছে এবং সেখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। একটি পোস্ট নয়, একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সবই কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রতিটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে, প্রত্যেক রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে, ভারতীয় নাগরিক প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, কবে আবেদনের লাস্ট ডেট, প্রত্যেকটি তথ্য, সিলেকশন প্রসেস কি, খুঁটিনাটি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো, একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। তো এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে নেবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে, অর্থাৎ আইপিপিবি এর তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা স্পেশালিস্ট অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এসও পোস্টে নিয়োগ করা হচ্ছে। এর জন্য একটা শর্ট নোটিফিকেশন রিলিজ হয়েছে এবং তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ। এইটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা। এটাকে অবশ্যই কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে যখন তোমাদের আবেদন করতে হবে। ফাইনালি যখন তুমি আবেদন করবে তখন কিন্তু এই নোটিফিকেশন নাম্বারে যে অপশানটা, সেখানে ক্লিক করেই কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এখানে কিন্তু কোনো অফলাইন আবেদন করার কিন্তু কোনো অপশান কিন্তু এখানে নেই। এখানে যা আবেদন চলবে সবই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটস কি বলা হচ্ছে। এখানে ইম্পর্টেন্ট ডেটস যেটা আছে, অ্যাপ্লিকেশন 21/12/2024, 21/12/2024 থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং 10ই জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে পারবে। এখানে পে এক্সাম ফি লাস্ট ডেট সেটা হচ্ছে 10ই জানুয়ারি 2025। ঠিক আছে? সিবিটি এক্সামের ডেট সেটা কিন্তু পরবর্তী সময় তোমাদের জানানো হবে এবং অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু তোমরা এক্সামের 10 দিন আগে মোটামুটি তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড অনলাইনে পেয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে সেটা হচ্ছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের হচ্ছে 700 টাকা। এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তারা কিন্তু এখানে 700 টাকা দেওয়া আছে, তবে তাদের কিন্তু নীল এনআইএল। ঠিক আছে, এটা একটু ভুল হয়েছে, এনআইএল তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এবং এখানে যেটা বলা হচ্ছে, আবেদন জমা দেওয়ার জন্য তোমাদের নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেট, ডেবিট কার্ড এইসবের মাধ্যমেই কিন্তু তোমরা শুধুমাত্র জমা করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তোমাদের আবেদন যারা করবে তাদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স কিন্তু এখানে উল্লেখ করা নেই। পরবর্তী সময় যখন কোনো ইনফরমেশন আসবে ম্যাক্সিমাম বয়সের ব্যাপারে, যখন ফুল নোটিফিকেশান যখন রিলিজ হবে তখন কিন্তু অবশ্যই তোমাদের সেই ব্যাপারটা কিন্তু তোমাদের ক্ল্যারিফাই আমি করে দেবো। তবে এখানে ধরে রাখতে পারো, যেহেতু খুবই সিনিয়র যেহেতু পোস্ট, তো 18 থেকে 40 তো কমসে কম কিন্তু থাকবে আপার এজ লিমিট। ঠিক আছে? এবং যা হবে সেটা তোমাদের পরবর্তী সময় জানাবো। তো এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন পোস্ট আছে, যেমন এখানে ম্যানেজমেন্ট আইটি থেকে শুরু করে ম্যানেজমেন্ট পেমেন্ট সিস্টেম থেকে শুরু করে এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে। এখানে ম্যানেজমেন্ট আইটি আছে, তারপরে দেখো নেটওয়ার্ক অ্যান্ড ক্লাউড আছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কিন্তু এখানে মেনশন এখনো পর্যন্ত করেনি। এটা অ্যাভেলেবল সুন, মানে হচ্ছে খুব শীঘ্রই কিন্তু এটা তোমাদের কিন্তু প্রকাশিত হয়ে যাবে। যখন ফুল নোটিফিকেশন রিলিজ হবে তখনই কিন্তু তোমরা সেটা জানতে পারবে। এবং ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সিগুলোও কিন্তু এখানে দেওয়া আছে, যা ভ্যাকেন্সি আছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। সিনিয়র ম্যানেজার, তারপরে আইটি পেমেন্ট থেকে শুরু করে সিনিয়র ম্যানেজার আইটি ইনফ্রাস্ট্রাকচার আছে, তারপরে দেখো সিনিয়র ম্যানেজার আইটি ভেন্ডর আছে, তারপরে সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে, বিভিন্ন আছে এবং পাশাপাশি ভ্যাকেন্সিও কিন্তু দেওয়া আছে। এবার হচ্ছে তোমাদের আবেদন যেহেতু তোমাদের 21 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তার আগেই কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে। যখনই নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে তোমাদের সেই আমি অ্যালার্ট তোমাদের করে দেবো এবং সেই ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। যেহেতু এটা শর্ট নোটিফিকেশান রিলিজ হয়েছে, আমি নোটিফিকেশানটাও যাচ্ছি, সেখানে আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেখাবো নোটিফিকেশানে কী কী বলা হয়েছে। যেখানে দেখো তোমাদের আবেদন করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আইডি প্রুফ, অ্যাড্রেস ডিটেলস, বেসিক ডিটেলস এগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে? ডকুমেন্টস যেগুলো যেগুলো লাগবে সেগুলো হচ্ছে, যেমন তোমাদের ফটো লাগছে, সিগনেচার, আইডি প্রুফ, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। এবং তোমাদের ফাইনাল সাবমিট করার পরে তার যে প্রিন্ট আউট কপিটাও কিন্তু তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে। এবার মেন ব্যাপার হচ্ছে সিলেকশন প্রসেস এখানে কি থাকবে। দেখো, সিলেকশন প্রসেস এখানে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই, তবে সম্ভবত এখানে কিন্তু রিটিন হতেই পারে, আবার কিন্তু রিটিন কিন্তু নাও হতে পারে, সরাসরি কিন্তু ইন্টারভিউ কিন্তু হতে পারে। ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু যতক্ষণ না ফুল নোটিফিকেশান রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু বলা সম্ভব নয়। এখানে লিঙ্ক তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে 21/12/2024, অর্থাৎ 21শে ডিসেম্বর থেকেই তোমাদের
লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যেটা রিলিজ হয়েছে একটা শর্ট নোটিশ কিন্তু রিলিজ হয়েছে, আমি নোটিশটাতে চলে যাচ্ছি, দেখাচ্ছি নোটিশটা। এই দেখো, এটা হলো নোটিশ, দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে। এখানে নোটিফিকেশন নাম্বারটা তোমরা একবার চেক আউট করে নিতে পারো। এখানে দেখো তোমাদের বিভিন্ন পোস্ট, যেগুলো তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। এই যে রেগুলার ভ্যাকেন্সিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ভ্যাকেন্সিসগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের পার্মানেন্ট পোস্টে, এবং এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিও কিন্তু আছে। শুধুমাত্র এই সাইবার সিকিউরিটি এক্সপার্টটা হচ্ছে কন্ট্রাকচুয়াল, বাদবাকিগুলো সবই কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো তোমাদের এই যে রিজার্ভেশন যেরকম রুলস, যেরকম পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য কিন্তু শূন্যপদ ভাগ করা আছে, এবং যারা এসসি এসটি ওবিসি, ঠিক আছে, এছাড়া তোমরা যারা যারা ইডাব্লিউএস থেকে বিলং করছো তাদের জন্য কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। এখানে ওপেনিং যে তোমাদের অনলাইন আবেদন সেটা হচ্ছে 21শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ, এবং আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ। এর লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে খুব শীঘ্রই, কিন্তু লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ippbonline.com, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে ভিজিট করে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোডও করতে পারবে। যখন ফুল নোটিফিকেশনটা যখন রিলিজ হবে তখন সেটা ডাউনলোডও করে নিতে পারবে। এছাড়া তোমাদের আবেদন করার জন্য এখানে তো ভিজিট করতেই হবে, এর জন্য অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখন আবেদন করা যাবে না, 21 তারিখ থেকেই কিন্তু আবেদন করা যাবে। এর আগে আমি আরেকটা ভিডিও দেবো যখন ফুল নোটিফিকেশন রিলিজ হবে, খুব 1-2 দিনের মধ্যেই কিন্তু ফুল নোটিফিকেশন তোমাদের রিলিজ হয়ে যাবে, এবং সেই ইনফরমেশন তোমাদের কাছে আমি পৌঁছে দেবো। এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের প্রতিনিয়ত আমি প্রোভাইড করে থাকি। গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য সবার আগে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।